ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএস প্রফিট। দর্শক, আজ আমরা দেখব একটি প্রোডাক্টের শ্যাডো কিভাবে তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রোডাক্ট নেব। আমি একটি প্রোডাক্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার প্রোডাক্টের ছবিটি একটা রুমের ভিতরে রাখা আছে, এরকম দেখাচ্ছে। তো আমি এটা একটা শ্যাডো ক্রিয়েট করব। সেই জন্য প্রথমে আমি সিলেক্ট অবজেক্ট এই টেক্সট করব। অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে প্রোডাক্টটিকে আমরা সিলেক্ট করে নেব। এবার কন্ট্রোল জে চেপে আরেকটি কপি করে নেব। দেখতে পাচ্ছেন, আরেকটি লেয়ার হয়ে গেছে আমাদের। অনলি শুধু প্রোডাক্টের ছবিটা আমরা আলাদা করে ফেলেছি। এবার এটাকে সিলেক্ট করে একটা নতুন লেয়ার নেব। সেই লেয়ারে আমরা একটি শ্যাডো কালারের প্রোডাক্টের মতো সেম ছবি তৈরি করব। সেজন্য আমি রাইট বাটন ক্লিক করব, ফিলে যাব, তারপরে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টের ছবিটি গ্রে কালার হয়ে গেছে। ফিল কালারটা আরেকটু কমিয়ে দেব, 50% করে দেব। এবার আমি এডিট থেকে পার্সপেক্টিভ র্যাপ এই অপশনটি সিলেক্ট করব। তারপর প্রোডাক্টের একদম ফ্লোর লেভেল পর্যন্ত আমরা একটা পার্ট সিলেক্ট করব। তারপর ফ্লোর লেভেল থেকে নিচে পর্যন্ত আরেকটা পার্ট সিলেক্ট করব। তারপরে এন্টার চেপে দেব। এবার আমরা শ্যাডোটি তৈরি করব। প্রথমে এই কর্নার থেকে আমরা এই পর্যন্ত ফ্লোর লেভেল পর্যন্ত টেনে নেব। এই পার্টটাও আমরা সেট করে নেব। উপরের এই পার্টটা আমরা এখানে সেট করে দেব। ঠিক একটা রিফ্লেকশন শ্যাডো যেভাবে পড়ে সেভাবে আমরা সেটিং করে নেব। এবার এন্টার চেপে দেব। কন্ট্রোল ডি চেপে আমরা মার্কিউ সিলেকশনটা বন্ধ করে দেব। এবার লেয়ারটা আমরা নিচে নামিয়ে দেব প্রোডাক্ট থেকে, এবং শ্যাডোটাকে আমরা ফিল্টারে ব্লোর কিউশন ব্লোর সিলেক্ট করে ওকে করব, এবং অপাসিটি একটু কমিয়ে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, আমার প্রোডাক্টের শ্যাডো তৈরি হয়ে গেছে, একদম লাইক অরিজিনাল শ্যাডো। আপনারা আমার এই স্টেপগুলো ফলো করে এভাবে আপনার প্রোডাক্টটা শ্যাডো প্লেস করতে পারেন, শ্যাডো তৈরি করতে পারেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।